হট অ্যান্ড স্পাইসি চিংড়ি কারি আমরা অবশ্যই খাইছি না অনেকেই, আবার অনেকেই খাইছি। তো যারা এখন পর্যন্ত হট অ্যান্ড স্পাইসি চিংড়ি কারি খাইছেন না, প্লিজ একবার হইলেও ট্রাই করে দেখবা কতটা মজার, কতটা ইয়ামি একটা রেসিপি। আমরা নর্মালি চিংড়ি মাছের দু পেঁয়াজা, চিংড়ি মাছ বোনা এগুলো সব সময় খাই। তো একটু যদি সামথিং ডিফারেন্ট কিছু থাকে টেবিলের মাঝে, আর খানের মজাটাই কিন্তু ডিফারেন্ট করে লাই আর টেস্টটা বাড়াই লাই। তো আশা করি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে যদি এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করেন। তো ভিউয়ার্স, আমি আজকে একদম সিম্পল মানে গড়েও যে মশলা আছে ওগুলা দিয়া ওই চিংড়ি মাছের এই কারিটা দেখাইমো। আশা করি আপনার কাছেও অনেক ভালো লাগবে। দেখতেই পারা কতটা মজার, কতটা ইয়ামি একটা রেসিপি, দেখেই কিন্তু পেটে ভোক লেগে যায়। তো লগে থাকা ভিউয়ার্স, এনজয় করুক রেসিপিটা। তো রেসিপিটা রেডি করতে আমার যা যা উপকরণ লাগবো আমি আপনার লগে শেয়ার করাম। আশা করি আপনার সবার অনেক ভালো লাগবো। তো দেখতে পারাম আমি এখানে আনিয়েছি বড় যে কিং প্রন চিংড়ি মাছ, ওগুলো আনিয়েছি। নিয়ে আমি সুন্দর করে ক্লিন করাম। আর মাঝখানের দিকে উপরের যে ফিটের অংশ মাঝখানের দিকে ওরকম কাটলে পরে দেখতে পারা কেটে একটা বার হয়। তো ও যে ইগুলা ওরকম করে পরিষ্কার করা লাগে। আর নাইলে অনেকেও আসেন যে চিংড়ি মাছটা কিলাখান পরিষ্কার করুন, ক্লিন করুন, জানুন না। তো দেখতে পারা মাঝখানের দিকে ওরকম খাটি লাইলে তো ওরকম একটা বার হয়। তো ময়লাটা ফালাই নিয়ে লাগে। চিংড়ি মাছ আমি নিজেও জানতাম না যে চিংড়ি মাছ থেকে ওরকম কিছু একটা বার হয়। আর এটা যে ক্লিন করা লাগে আমার শাশুড়ির কাছ থেকে আমি মানে জানছি। তো যারা জানেন না প্লিজ সুন্দর করে চিংড়ি মাছটা মানে ক্লিন করবা, ওরকম করে এটা ফালাইবা, এটা ময়লা চিংড়ি মাছের। আর এখন আমি ওগুলা সুন্দর করে ক্লিন করার পরে ধুয়ে নিলাম। আর পানিগুলারে সেফিয়া আমি কেটা করে নিলাম যাতে কোনো চিংড়ি মাছের মাঝে যাতে কোনো পানি থাকে না। তো একটা প্লেটও নিচে নিয়ে আমি হালকা একটু ফ্রাই করবো তেলের মাঝে, কোনো স্পাইস দিতাম নাই। ফার্স্ট আমি চিংড়ি মাছগুলারে প্লেন তেলের মাঝে সুন্দর করে হালকা একটু ভাজি লাইমো। তো দেখতে পারা ভিউয়ার্স, আমি 2-3 মিনিট এরকম ভাজবো, বেশি সময় নাই। বেশি সময় ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। তো 2-3 মিনিট ভাজার পরে যে সময় উপরের মানে স্কিনটা রেড কালার হয়ে যাব তখন আপনারা নামাইলে বা দেখতে পারা খুব সুন্দর একটা কালার হয়েছে। আর কারিটা রান্না করতে যে ইনগ্রেডিয়েন্ট লাগে আমি কয়েকটা কোয়া রসুন নিছি, নিয়া এটারে কুচি করছি। 2টা অনিয়ন নিছি কুচি কইরা। আর নিচে আমি আফ্রিকান নাগারে কুচি কইরা। তো আপনারা চাইলে দেশি নাগাও দিতে পারবা। আর নিচে আমি ধনিয়া পাতা, বড় একটা টমেটো লাগে। আর লাগে আমার বেল পেপার। তো আপনারা যদি চাইন এটা স্কিপ করতে পারবা, আমি অপশনাল এটা দিছি। আর দিছি আমি স্লাইস করা কাঁচামরিচ। তো দেখতে পারা ভিউয়ার্স, এখন আমি একটা ফ্রাই প্যান বসাইছি। বসাইয়া আমি তেল দিছি পরিমাণ মতো, দিয়ে আমি কুচি করা যে রসুনগুলো আছিল ওগুলারে দিলাইলাম। রসুনটা যে সময় গোল্ডেন ব্রাউন হয়েছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিলাইলাম। তো এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম, দিয়া এগুলারে সুন্দর করে ভাজবো। তারপরে যখন পেঁয়াজটা সুন্দর করে ভাজ হয়ে যাব আমি স্পাইসগুলো দিলাম। হলুদের পাউডার দিছি আমি 1 টেবিল স্পুন, দিয়া এগুলারে সুন্দর করে নাড়িয়ে দিলাম। তারপরে আমি 1.5 টেবিল স্পুন আমি দিলাম মরিচের পাউডার। তবে আমি 1 টেবিল স্পুন দিছি মরিচের পাউডার, আর পাপরিকা দিছি 1/2 টেবিল স্পুন। এখন দেব আমি 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার। এগুলার দিয়া সুন্দর করে নাইরা মিক্স করবো। আর
2-3 মিনিটের মতন ভাজবো। ভাজার পরে আমি কুচি করা কাঁচামরিচগুলা দিলাইলাম। আপনারা নিজস্ব চয়েস মতন জালটা দিবা। আমি একটু জালটা বেশি ভালো পাই, যার কারণে জালটা দিছি। আর এখন আমি আফ্রিকান নাগা দিলাইলাম। তো আপনারা যদি একটু কম জাল খাইন তাহলে অবশ্যই কম দিবা স্পাইস। আর পাপরিকা পাউডারটা দিলে বা কালারের লাগে, সুন্দর একটা কালারের লাগে। তখন আমি কুচি করা টমেটোগুলাও দিলাইলাম, দিয়া সুন্দর করে এগুলারে কষাইমু পালা কইরা। এখন বেল পেপারটা দিয়া একটু বালা কইরা কষাইমু। তখন দেখতে পারা খুব সুন্দর করে কষানি হয়ে গেছে। আমি ফ্রাই কইরা যে চিংড়ি মাছগুলো রাখছিলাম এগুলো দিলাইলাম, দিয়া একটু 5 থেকে 6 মিনিট রান্না করবো ও স্পাইসের মাঝে। দেখতে পারা তেলটা যে সময় উপরের দিকে বাইসে আইছে তখন আমি পানি দিলাইছি। তো ঝোলটা আপনার চয়েস মতো একটু ঝোল ঝোল থাকবো এটা অবশ্যই। তো ঝোল দিছি আমি এতটুকু। দেখতে পারা যে সময় সুন্দর কইরা চারদিকে ববল হইব স্লো রাখে দিব আগুন। 15 মিনিটের মতন রান্না করবো এটারে টোটাল। তারপরে আমি যে সময় উপরের দিকে তেলটা বাইসে আইব তখন আমি আমার এটার মাঝে একটু গরুর দুধ ফ্রেশ মিল্ক ইউজ করবো। তো আমি 2 টেবিল স্পুন ফ্রেশ মিল্ক ইউজ করছি। দেখতে পারা তো 2 মিনিট পরে আমি ধনিয়া পাতাটা দিলাইলাম। তরকারিটা এতটাই মজার, এতটাই ইয়ামি, যারা খাইবা তারই জানবা যে কতটা মজার। তো একবার হইলেও আপনারা ট্রাই করবা প্লিজ। তো দেখতে পারা ধনিয়া পাতা দিয়া আমি এটা একে রাখলাম। তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। দেখতে পারবা ফাইনালি লুক কিলাখান খুব সুন্দর একটা কালার বাড়াইব আর অনেক ইয়ামি একটা রেসিপি। আশা করি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে ভিউয়ার্স। দেখো অনেক সুন্দর একটা কালার, আমার দেখেই কিন্তু আবার খাইতে ইচ্ছা করে। গরম গরম ধোয়া ওঠা ভাতের লগে যদি এই কারিটা খাওয়া হয় আসলে অনেক মজা, অনেক ইয়ামি একটা রেসিপি। তো আশা করি ভিউয়ার্স আপনার কাছে অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে অবশ্যই শেয়ার করবা। ভালো থাকবা ভিউয়ার্স, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, বাই।